জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় ভাসাইয়া। ও আমার প্রাণীর মা, মা গুমা কোথায় গেলে বুড়ি সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেউ ফিরিয়া। এ যুবক, একবারও কি ভাবছো তুমি যখন ছোট ছিলা মার পাশে তুমি ঘুমাইছো? মা একবার ডান পাশের দিকে তাকায় দেখে তুমি ডান পাশটা পেশাব করে ভিজায় ফেলাইছো। এবার ওই ভিজা জায়গায় শুইয়া সন্তানটারে বুকের সাথে আঞ্জা করিয়া ধরিয়া রাত্রে ঘুমায়। সন্তান মায়ের বুকের গরম তাপে আরামের ঘুম ঘুমায়, কিন্তু মা ঘুমায় না, ঠান্ডার কারণে রাত্র পার হয়ে যায়। আজ তুই সেই মারে কষ্ট দাও যেই মা না খেয়ে তোমারে খাওয়াই। আল্লাহ কয়, তুই যদি তামাম পৃথিবী এক টালায় দেওয়ার পরে তোর আমল নামা যদি এক টালায় দেওয়া হয়, তোর আমলে তাদাম পৃথিবীও যদি তুই কামাই করো, মা বাবারে কষ্ট দিলে জাহান্নাম ছাড়া বিকল্প রাস্তা নেই। কারণ এই মায়া তো দামি। তোরে আমারে যখন মা গর্ভে ধারণ করছেন, মা ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না। কত মানুষ কয় তুমি এমন করে চলো কেন? বলে আমার সন্তান আমাকে কষ্ট দেয়, আমি সহ্য করতে পারি না। রাতের গভীরে স্বামী বাম পার্শ্বে ঘুমায়, স্ত্রীও সন্তানকে নিয়ে ঘুমায়া যায়। গভীর রাত স্বামী তালাশ করে দেখে স্ত্রী পার্শ্বে নেই। কি হয়েছে? বলে আমি সন্তানকে নিয়ে ঘরের ভিতরে হাঁটতেছি, আমি ঘুমাইতে পারি না। এর নবীর উম্মতের দল, তারপরও তো মা বুকের দাহন মিটাইয়া বুকের সাথে লাগাইয়া লাগাইয়া হাঁটে। কিন্তু যখন তুমি আমি ছোট, মায়ের গর্ভে বড় হই, তখন মা কত কষ্ট করেছে, কত কষ্টই না করেছে। ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না। মায়ের প্রসব বেদনা দ্বিগুণ কষ্টের, দ্বিগুণ কষ্টের। সন্তান জন্ম দিতে গিয়া মা অনেক সময় মৃত্যুবরণ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? সন্তান জন্ম দিতে গিয়া মা শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। এমন অনেক মা জমিনের ভিতরে আছে। কথা বলেন আছে না নাই? মা সন্তানের জন্ম দিতে গিয়া জীবনটা শেষ করে ফেলে, তারপরও মা কষ্ট অনুভব হয় না। চেহারাটা দেখে মা কষ্টটা মাটি দিয়ে দেয়। ঠিক কিনা? মা বাবার সাথে সৎ আচরণ করো গে সন্তান। আল্লাহ কয় মা বাবার সাথে সৎ আচরণ করার জন্য, এবং তারা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে এমন আচরণ না করা তারা যেন তোমার ব্যবহারে কষ্ট পায়, ব্যবহারে কষ্ট পায়।
দমক দিয়া কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন। মা কয়, সন্তান বাজারে যাও, একটু ওষুধ নিয়ে আসো। কয়, আমি পারবো না, বড়ডারে ফাটান। দমক হইছে কি হয় নাই? সন্তান এই কাজটা আমার আগে দাও, আমি পারবো না, ছোটটারে পাঠান। দমক হইছে কি হয় নাই? এরে নবীর উম্মতের দল, মা বাবা আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যখন মা দুনিয়াতে থাকবে না তখন বুঝতে পারবা। আজ দুনিয়াতে কত জায়গায় ঘুরি, কত লোক আসিয়া কয়, হুজুর একটু দোয়া করবেন। কিসের জন্য? কয়, হুজুর দুনিয়াতে আমার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে, একটু দোয়া করেন। আল্লাহ কয়, গোলাম হুজুর তো দোয়া করবে, তুই নিজেও তোর বাবা আমার কবরের কিনারায় দাঁড়ায় দোয়া কর। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরে নবীর উম্মতের দান, ও যুবক, আজ মা বাবা পায়া মা বাবারে কদর করতে জানো না। যার মা নাই ওর কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করিস। এই বয়ান থেকে রাত্রে 11টায় কিবা 12টায় মুনাজাত দিয়ে সবাই বাড়িতে চলিয়া যাবে। একদল গিয়া দেখবে দরজাটা খোলা, আরেক দল গিয়া দেখবে বন্ধ। যারা দেখবে দরজাটা খোলা, ভিতরে লক্ষ্য করে দেখবে মা চেয়ারটা নিয়ে দরজার কিনারায় বসে আছে, কখন আবার খোকা আসবে। আর একদল গিয়া দেখবে দরজাটা বন্ধ, আদরের বিবিটা দরজা জানলা বন্ধ করে ঘুমায় গেছে। ওই মা, এত আদরের মা গো, আল্লাহ কয় মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবার সাথে যদি সৎ আচরণ করো, খুশি হয় আমার মালিক। খারাপ আচরণ করলে, ব্যবহার খারাপ করলে বেজার হয় কে? মা বাবার সাথে কেন ব্যবহার ভালো করবা? আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনে নাও, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা। মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আল্লাহ কয়, গোলামেরা শুনে নাও, ও নবী আপনি জানায় দেন, জানায় দেন, যারা মা বাবার কদর বুঝে না তাদের মতো নিকৃষ্ট দুনিয়াতে কেউ হতে পারে না। আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ যদি আমার পরে কাউকে সেজদা করার আদেশ করতাম, তাহলে আমি বান্দাদেরকে বলতাম, বান্দা বান্দির দল, তোরা মা বাবারে সেজদা কর। কারণ মা বাবার মতো দাবি দৌলত জমিনে আর কিছুই নেই। আজ তুমি বড় হইয়া, টাকাওয়ালা হইয়া, দামি ফ্ল্যাটের মালিক হইয়া, বিদেশে থাকো প্রবাসে থাকো, লক্ষ টাকা তুমি বেতন পাও, তোমার ঘর টাইস হয়ে গেছে, ছাদ হয়ে গেছে, কিন্তু তাকাইলে দেখা যায় এই জমিনের ভিতরে কত ঘর আছে। মা কুড়ি ঘরে থাকে, সন্তান দালান কোটায় থাকে, আছে না নাই? মা এই শীতের রাত সিরা বিরা সিনহিত নামদারি মাত্র শীতের পোশাক পরে,
অথচ মা একটা চাদর পায় না, তোমার সন্তানের তুমি কত দামি পোশাক কিনে দাও। একবারও ভাবছুনি রে ও হাসননগরের যুবক, একবারও কি ভাবছো আমার মা কত দামি, মা আমার মা কত দামি? আল্লাহ বলেন তুমি কবরে কিনারায় গিয়ে দোয়া করো আর কও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমার মা বাবা আমার উপরে ছোটবেলায় যেমন দয়া করেছে আপনিও তাদের উপরে সেই দয়া করেন। ছোটবেলায় তুমি মারে কত চুমু খাইছো, মা বারবার বুকের দুধ থেকে ধাক্কা মেরে ফালাইয়া দিছে, তুমি তারপরও আঞ্জা করিয়া দরিয়া মার দুধে বুক লাগাইছো। কত রাত্র গেছে ভাই, উঠিয়া উঠিয়া তোমার শরীরের পোশাক গুলো চেঞ্জ করেছে। 2-2.5 বছরে তুমি কত পোশাক নষ্ট করেছো, কত কাপড়, কত বিছানার চাদর, কত খাতাই না নষ্ট করেছো, কত কাপড়, কত আসবাবপত্র নষ্ট করেছো। ও যুবক, ও বৃদ্ধা বাবা, ও পদ্মার আড়ালের আম্মা জান, একটু দিলের কান লাগায়া বুঝো। আর যুবকেরা, বৃদ্ধারা আমার একটু জবাব দাও, কয়জন আছে প্রতি রাত উঠিয়া সন্তানের প্রস্রাব পায়খানার খাতা পরিষ্কার করে? 1000 কি 1-2 জন পাওয়া কষ্ট হয়ে যাবে। অথচ মা রাত্রে ঘুমায়, বাবাও ঘুমায়, মা উঠিয়া বারবার বিছানাগুলো চেঞ্জ করে, কাপড়গুলো চেঞ্জ করে। সন্তান রাত্রে 7 রাত, সন্তান রাতে ঘুমের ভিতর থেকে উঠে হাপুর কেটে কেটে বিছানার কিনারায় চলে যায়। মা বারবার হাতটা দিয়া তাকায় দেখে সন্তান তার স্থানে আছে কিনা। বারবার মা তালাশ করে দেখে সন্তান কাপড় ভিজাইছে কিনা। কারণ আমার সন্তান ঠান্ডার ভিতরে ঘুমাইবে, আমি মা কেমনে সহ্য করব? আর তুমি আজকে টাকাওয়ালা হইয়া দামি জাজিমে ঘুমাও, বিছানায় ঘুমাও। মা সামান্যতম ওগলার উপরে একটা খাতা বিছাইয়া, একটা সিরা ফাটা কম্বল গায়ে দিয়া মা রাত্রে ঘুমাইতে থাকে। এ যুবক, একবারও কি ভাবছো তুমি যখন ছোট ছিলা মার পাশে তুমি ঘুমাইছো? মা একবার ডান পাশের দিকে তাকায় দেখে তুমি ডান পাশটা পেশাব করে ভিজায় ফেলাইছো। মা আবার তোমাকে বাম পাশে নিয়ে শোয়াইলো। আবার যখন দেখে তুমি বাম পাশটা নষ্ট করেছো, আবার মা চিন্তা করলো সন্তান এখন কোথায় ঘুমাবে। মা তার শুকনা জায়গায় সন্তানের শোয়া দিয়া মা ভিজা জায়গায় শুয়ে রাতের গভীর। আবার মা তালাশ করে দেখেন সন্তান সেই মায়ের শুকনো জায়গাটাও ভিজায়া ফেলেছে। এবার ওই ভিজা জায়গায় শুইয়া সন্তানটারে বুকের সাথে আঞ্জা করিয়া ধরিয়া রাত্রে ঘুমায়। সন্তান মায়ের বুকের গরম তাপে আরামের ঘুম ঘুমায়, কিন্তু মা ঘুমায় না, ঠান্ডার কারণে রাত্র পার হয়ে যায়। আজ তুই সেই মারে কষ্ট দাও যেই মা না খেয়ে তোমারে খাওয়াই। আল্লাহ কয় তুই যদি তামাম পৃথিবী এক টালায় দেওয়ার পরে তোর আমল নামা যদি এক টালায় দেওয়া হয়, তোর আমলে তাদাম পৃথিবীও যদি তুই কামাই করো, মা বাবারে কষ্ট দিলে জাহান্নাম ছাড়া বিকল্প রাস্তা নেই। কারণ এই মায়া তো দামি। তোরে আমারে যখন মা গর্ভে ধারণ করছেন,
মা ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না। কত মানুষ কয় তুমি এমন করে চলো কেন? বলে আমার সন্তান আমাকে কষ্ট দেয়, আমি সহ্য করতে পারি না। রাতের গভীরে স্বামী বাম পার্শ্বে ঘুমায়, স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুমায়া যায়। গভীর রাত স্বামী তালাশ করে দেখে স্ত্রী পার্শ্বে নেই। কি হয়েছে? বলে আমি সন্তানকে নিয়ে ঘরের ভিতরে হাঁটতেছি, আমি ঘুমাইতে পারি না। এরা নবীর উম্মতের দল, তারপরও তো মা বুকের দাহন মিটাইয়া বুকের সাথে লাগাইয়া লাগাইয়া হাঁটে। কিন্তু যখন তুমি আমি ছোট, মায়ের গর্ভে বড় হই, তখন মা কত কষ্ট করেছে, কত কষ্টই না করেছে। ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না। মায়ের প্রসব বেদনা দ্বিগুণ কষ্টের, দ্বিগুণ কষ্টের। সন্তান জন্ম দিতে গিয়া মা অনেক সময় মৃত্যুবরণ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? সন্তান জন্ম দিতে গিয়া মা শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। এমন অনেক মা জমিনের ভিতরে আছে। কথা বলেন আছে না নাই? মা সন্তানের জন্ম দিতে গিয়া জীবনটা শেষ করে ফেলে, তারপরও মা কষ্ট অনুভব হয় না। চেহারাটা দেখে মা কষ্টটা মাটি দিয়ে দেয়, ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় ভাসাইয়া। ও আমার প্রাণীর মা, মা গুমা কোথায় গেলে বুড়ি সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেউ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, কত কষ্ট করতেন যে মায় আমায় বুকে ধরে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, কত কষ্ট করতেন যে মায় আমায় বুকে ধরে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণীর মা,
মা গুমা কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। এর নবীর উম্মতের দল, ওই মাকে কষ্ট দিও না, মায়ের থেকে সব সময় দোয়া লও, খেদমত করো। মার মন যদি সুন্দর, শান্তিময়, খুশিময় হয়, আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকুনাম। মাকে কষ্ট দিয়ে কেউ কিছু হতে পারে না। আজ এই চেয়ারে বসে বয়ান করার ক্ষমতা আমার নাই, আল্লাহর কসম। এই বয়ান করার পিছনে উদ্দেশ্য তালাশ করে দেখলাম এলেমের বাহাদুরি না, আমলের বাহাদুরি না। তোমরা কি বলবা? আমি তো বলি, যতটুকু এলেম থাকলে এই স্টেজে বসার কথা, আবার ততটুকু এলেম হয় না। তারপরে এত সম্মান কেন জানো? এর পিছনে একমাত্র উস্তাদদের দোয়া, মুরব্বীদের দোয়া, আর মা বাবার গভীর রাতের চোখের পানি। মা বাবারে কষ্ট দিয়ে সাহাবীরাও আটকে পড়ছে। আল্লাহর নবীর একজন সাহাবী আলকমা, এই কথা বলে আমি আমার বয়ান শেষ করব, সময় বেশি নাই, সংক্ষেপে শেষ করে দিব। ওই আলকমা আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবীদের ভিতরে একজন। আলকমা কেমন? অনেক আমলওয়ালা। ওই আলকমা মৃত্যু বিছানায় পড়ে গেছেন, কিন্তু মরণ হয় না। কারণ কি? আলকমা অনেক কষ্ট পায়, জবানে কালিমা নসিব হয় না। নবীর কিনারায় সাহাবীরা হাজির, ডাক দিয়া কয়, পয়গম্বর, আলকমার জবানে কালিমা নসিব হয় না, ইমান নসিব হয় না। ওই আলকমা ইমান নসিব হয় না, আলকমার জবানের ভিতরে কালিমা আসতেছে না। নবী কয়, ও সাহাবীরা দৌড়াও, বাড়িতে গিয়া খবর নিয়ে দেখো আলকমার জবানে কেন ইমান নসিব হয় না, ওর আমলের ভিতরে কোনো সমস্যা আছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা। সাহাবীরা দৌড়ায় আলকমার মায়ের কিনারায় হাজির, ডাক দিয়ে কয়, ও আলকমার মা, তোমার সন্তানের জবানে কালিমা নসিব হয় না, ইমান নসিব হয় না। এরে আলকমার মা, তোমার সন্তানের আমলে কোনো ত্রুটি ছিল কিনা? হয় না, না না, আমার সন্তানের আমলের কোনো ত্রুটি নাই, নামাজে ত্রুটি নাই, রোজায় ত্রুটি নাই, আমার সন্তানের আমলে কোনো ত্রুটি নাই, আমলে কোনো ত্রুটি নাই। তবে আলকমা কেন কালিমা নসিব হয় না জানি না, তবে আলকমার আমল ভালো ছিল, সব আমল করত, শুধু সমস্যা একটাই, আমি মার খেদমত করত না। আল্লাহর নবীর কিনারায় গিয়া কয়, সাহাবীরা, ওরে পয়গম্বর, আলকমার মা বলছে আলকমা নাকি মার খেদমত করত না। আল্লাহর নবী কয়, সাহাবীরা যাও, আলকমারে
আলকমার মাকে তাড়াতাড়ি ডাক দিয়া বলো, আপনাকে বলছে নবীর কাছে যাইতেন, যদি আপনি না যান নবী আপনার বাড়িতে আসবে। আলকমার মায় কয়, বিশ্ব নবী, মানবতার নবী, আমার নবী আমার বাড়িতে আসবে, বেয়াদবি না, না, আমি যাব, আমার নবীর আশা লাগবে না, লাগবে না। এবার আলকমার মা নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবী কয়, আলকমার মারে, তোমার সন্তানের জবানে কালিমা নসিব হয় না, ঈমান আসতেছে না। তোমার সন্তান মৃত্যু বিছানায় কষ্ট করে, তোমার সন্তান কান্না করে, তোমার সন্তানের তুমি মাফ করে দাও। আলকমার মা কয়, পয়গম্বর, আপনি আমাকে যত শাস্তি দিবেন আমি শাস্তি মাথা পেতে নিব, কিন্তু আমি আলকমারে মাফ করব না। এই আলকমা আমার এত কষ্ট দিয়েছেন, আমি মাফ করব না, আমি মাফ করব না। আল্লাহর নবী কয়, এ সাহাবীরা, আলকমা জাহান্নামে পুরবে কেন রে? আমি দুনিয়াতেই পুরিয়া পালাবো। লাকড়ির ব্যবস্থা কর, আগুনের ব্যবস্থা কর। সাহাবীরা লাকড়ি এনে যখন লাকড়িতে আগুনটা ধরায়া দিল, ওই আগুনের দাহ, ওই আগুনের তাপ, আগুন তো উপরের দিকে চলে, আর এমন দাগের আগুন, এমন তাপমাত্রাওয়ালা আগুন, পাশেও সব কিছু পুড়িয়া ছাই করিয়া দেয়। এবার নবী ডাক দিয়া কয়, এরে আলকমার মা, তোমার সন্তানের আগুনের ভিতরে ফালাইয়া দিব, জাহান্নামে জ্বলার আগে তুমি যেহেতু মাফ করবা না, তাহলে তোমার সন্তানকে এই আগুনের ভিতরে পুড়িয়া ফেলবো, জাহান্নামে যেন না পড়তে হয়। আলকমার মা একটা দৌড় দিয়া নবীর কিনারায় হাজির। আল্লাহু আকবার। ডাক দিয়ে কয়, নবী আমার, আলকমারের উপরে আমার কোনো দাবি নেই, আমার সন্তান আমার সামনে আগুনে পুড়বে, আমি পা দাঁড়ায়া দাঁড়ায়া তাকায়া দেখতে পারবো না। ও নবী আমার, আমি আলকমারে মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম। এই কথা বলতে দেরি নবী কয়, সাহাবীরা দেখ আলকমার জবানে কালিমার আওয়াজ আসে কিনা। সাহাবীরা যাচ্ছে, এমত অবস্থায় আওয়াজ আসতে আছে, আলকমা কালিমা পড়েই তার মৃত্যু হয়েছে। খেদমতে মা দরফে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকুনাম। মুন্সিবাড়ি এলাকার মানুষ, ও বৃদ্ধা বাবা, ও যুবক ভাই, আমি এখন ছেড়ে দিব, তবে যাওয়ার আগে পাও দুইটা ধরে বলিয়া যাই, ও পদ্মার আড়ালের মা, কয়দিন আর বাঁচবি? এ যুবক কয়দিন আর বাঁচবি? এ বৃদ্ধা বাবা কয়দিন আর বাঁচবি? ও মা গো মা, আর স্বামীর অবাধ্য হইও না, বেপরদায় চলিও না, আর অন্যায় করিও না, স্বামীর সাথে ধোঁকাবাজের মতো কথা বলিও না, গাদ্দারি করে কথা বলিও না। কয়দিন আর বাঁচবি রে মা, কয়দিন আর বাঁচবি? ও যুবক, এই তো গত 2 দিন আগের কথা, তোর পেছনে 2 ভাই, 2জন যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে রে বাবা। যুবক তাকায়া কি দেখো না, আমাদের সকলের পরিচিত মুখ, আদরের মানুষ আমাদের মজিরুদ্দিন ভাই।
অল্প বয়সে টকবাগে যুবক, শক্তিশালী যুবক আমার ভাই মজিরউদ্দিন সাহেব দুনিয়ার থেকে চলে গেছে। আমাদের এই মসজিদের সাবেক ইমাম মাওলানা তাজুল সাহেব হুজুরের ছেলে দেখো অল্প বয়সে প্রবাসের জীবনে মৃত্যুবরণ করেছে। বাবা কয়দিন আর বাঁচবা? বৃদ্ধা বাবা গো, কয়দিন আগে দেখো নাই আমাদের এই এলাকারই মুরব্বী কাজিমুদ্দিন হাওলাদার বাড়ির মুরব্বী দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেছে। আমি যখন এই মসজিদে আমার এত আদর করত, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বয়ানের শেষে মুনাজাতে কান্না করি, আল্লাহ কত জায়গায় কত মানুষের আদর নিয়েছি, আল্লাহ তুমি তাদের ভিতরে যারা কবরে চলে গেছে মাফ করে দিও। বাবারা যাওয়ার সময় তোমাদের কাছে মাফ সে দোয়া নিয়ে যাই, আর ওয়াদা করে যাই, আর গুনাহ করিও না, নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার তুমিও করিও না, আর তোমার স্ত্রীও তোমার সাথে খারাপ ব্যবহার যেন না করে। মা বাবার খেদমত করিও, ঠিক মতো ইবাদত করিও, তওবা করো। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। ইজ্জত আল্লাহ যাকে দেয় সে পায়, যাকে দেয় না সে পায় না রে বাবা। সরমনাই সৌদে সাক সব বলে গেছেন শুনেছি। বাবারা যদি ইমানদার হয়ে না মরো, তোমার কবরের উপরে হাজার হাজার ফুলের মালা দেওয়ার পরেও কবরটা আগুনে দাহন হয়ে যাবে, সাপ বিচ্ছু ভর্তি হয়ে যাবে। আর যদি তুমি নেক আমল নিয়ে যাও, সবাই যদি তোমার কবরের উপরে জুতার মালাও দেয়, তারপরও তোমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। অতএব মুনাফিকি না, ধোঁকাবাজি না, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। খাস তওবা করো, আর নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, হিংসা বিবাদ করবা না, অন্যের টাকা দেখে হিংসা করবা না, অন্যের উপরে নষ্ট করবা না, ওলামায়ে কেরামের সাথে গাদ্দারি করবা না, বাজে কথা বলবা না, পর্দা মতো চলবা, হালাল খাইবা। তওবার নিয়তের মতো যদি নিয়ত হয়, মুনাফিকি অন্তরে না থাকে, আমার বাবারা আমার ভাইরা দুটো হাত উঁচু করে আমার মালিকের দেখায়া দাও। হাত উঁচু করেন, উঁচু করেন, আরো উঁচু করেন, হাত লাড়া দেন, লাড়া দেন, লাড়া দেন। আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাদের এগুলো ভিডিও করতেছে, হাতগুলো লাড়া দিতে থাকেন, লাড়া দিতে থাকেন। হাত উঁচু করেন, হাত উঁচু করেন, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, আর রোজা ছাড়বেন না, আর বেপরদায় চলবেন না, আর গাদ্দারি করবেন না। আল্লাহর উপরে তওবা করে চলেন, মজবুত হয়ে চলেন, হাত নামাবেন না, একটু লাড়া দিয়ে আল্লাহরে দেখিয়ে দেন, আল্লাহরে দেখিয়ে দেন। এই আপনাদের প্রথম মাহফিল, নতুন মাহফিল, আল্লাহকে দেখিয়ে দেন হাত দুটো উঁচু করে। আর জীবনে গুনাহ করবেন না, বেপরদায় চলবেন না। আল্লাহ আপনাকে, আমাকে, উভয়জনকে আল্লাহ দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি দিবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উভয়জনকে কবুল করুক, বলি আমিন।